লেখাপড়া করে ওই সম্পত্তিটা দিয়েছে। দিবাকর, দিবাকর, ওরা ওটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? এগুলো কি সত্যি? তুমি তো কোনোদিন আমাকে এগুলো বলনি। দেখতেছি বিয়ের আগে বাচ্চা ছিল। আমি কিভাবে জানবো এসব? দিদির বিয়ের আগে বাচ্চা ছিল না কি ছিল? আমার কি তখন বয়স হয়েছিল? আমি তো তখন ছোট ছিলাম। আর বিয়ের পর দিদি সোজা আমাকে কলকাতায় নিয়ে চলেছে। তো আমি কিভাবে জানবো? আমার কাছে পসিবলই ছিল না এগুলো জানা। আরে দেবা, এসব বাচ্চা ফাচ্চা ছাড়ো না তো। সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। এখন তো আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। দেখতে পাচ্ছেন মোহিনীমা, নিজের সন্তানকে স্বীকার্য না করে তাকে কতটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন যে আজ সে নিজে আপনার সংসারটা চারকার করে দিতে চাইছে। কেন? এখনো সময় আছে আপনার হাতে মোহিনীমা। নিজের সন্তানকে স্বীকৃতি দিন মোহিনীমা। আপনি নিজের সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এটা যে কত বড় অন্যায়। বাহ বাহ বাহ, क्या बात है। এতক্ষণ ধরে সবটা দেখলাম। এটা যদি কোনো সিনেমা হলে রিলিজ করতো না, পুরো একদম ব্লকবাস্টার সুপার হিট হতো। এত রাগ, অভিমান, কান্নাকাটি সব দেখলাম। কৃষ আর বিনুর মহানুভবতাও দেখলাম। আর সর্বজন শ্রদ্ধেয় মহিনামাকে ভুল প্রমাণ করে তার অবৈধ সন্তানকে কি করে স্বীকৃতি পাইয়ে দিয়ে এই গোটা গাঙ্গুলি পরিবারকে এক সুতায় বেঁধে রাখতে হয় সেটাও দেখলাম। বাহ বিনু, বাহ, আই এম সো প্রাউড অফ ইউ। ইউ আর ভেরি ট্যালেন্টেড। কিন্তু কি জানো তো, এই চালাকি আমার সাথে খাটবে না। কারণ আমি মোহিনীমাকে মা বলে মনে করি না, আর করব না। আরে কিসের মা? এই ছেলেটার প্রথম সন্তান, তাকে আস্তে করে ফেলে রেখেছে। কিভাবে খেয়েছে বেঁচেছে সেটা কি উনি জানেন? উনি মা হওয়ার যোগ্যই নয়। আই হেট হার। কর্ণ, এই একদম না, কোনো সিম্পাথি না। আমি যেদিন থেকে জানতে পেরেছি যে এই মহিলার সন্তান আমি, আমার শুধু একটাই লক্ষ্য, এই গোটা গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়া। নো সিম্পাথি। আপনার তো রাগ মোহিনীমায়ের উপরে, তাহলে আপনি কেন শুধু শুধু সৌরভ বাবুর এত বড় ক্ষতিটা করতে যাচ্ছিলেন? বেশ করেছি আমি ওকে হেট করি। কারণ ও মোহিনী গাঙ্গুলির সাথে বড় হয়েছে, কাছে বড় হয়েছে, ভালোবাসা পেয়েছে। আর আমি রাস্তায় ভেবেছিলাম কি হবে, বড় হয়েছে কিছু জানেন উনি। আই হেট হিম। আমি ছোটবেলা থেকে যা কষ্ট পেয়েছি, যা যন্ত্রণা পেয়েছি, প্রত্যেকজনকে তাই দেব। কষ্টে তীরে তীরে প্রত্যেককে মারবো আমি, তবে আমার শান্তি হবে। ইমোশনাল ড্রামা মাই ফাট। কি হলো মহিমা? আপনি আবার আমাকে সাপ টাপ দিচ্ছেন না তো? হ্যাঁ কি সত্যি? মানে আপনার তো নাকি বিশাল ক্ষমতা, আপনি তো সাধিকা। আরে আমি যেইটুকু তন্ত্র অর্জন করেছি সেটারও যদি 1% আপনি পেতেন, সেটাও তো পাননি। সবাই শুনে রাখো, ভালো করে সবাই শুনে রাখো, এই মোহিনীমা কোনো মাফা নয়। আপনি একজন ফ্রড মহিলা। দিনের পর দিন মানুষকে ঠকিয়ে এই গোটা সাম্রাজ্য আপনি তৈরি করেছেন। আর সেই সাম্রাজ্য আপনার শেষ হবে, কারণ এতগুলো মানুষের চোখের জলের নিচে আপনার এই পুরো সাম্রাজ্য শেষ হয়ে যাবে। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আমি জানি আমি অন্যায় করেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমার পরিবারের সাথে অন্যায় করেছি, আমার স্বামীর সাথে অন্যায় করেছি। আমি অপরাধী, আমি জানি, আমি সকলের কাছে অপরাধী। তার জন্য তোমরা আমাকে যা শাস্তি দেবে দাও। তুমি আর রুক্মিণী আমাকে যা বলবে আমি সব করব। শুধু আমার কৃষ্ণটার কোনো ক্ষতি করো না, তোমরা কোনো ক্ষতি করো না। তাহলে একটা কাজ করুন, আপনি না এই বাড়ি থেকে বেরিয়ে যান। ছেলে, বউ, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে বেরিয়ে যান। আমি কাউকে এখানে দেখতে চাই না। কর্ণ, কি বলছো এটা তুমি? কেন সবাইকে তাড়িয়ে দিতে চাইছো? তুমি বুঝতে পারছো না? এরা এখন লটর বহন নিয়ে বেরোতে অনেক টাইম লাগিয়ে দেবে, অত সময় তো আমাদের কাছে নেই। আর তাছাড়া এতদিন ধরে এরা সকলেই যে পুরো গাঙ্গুলি ফ্যামিলি ওদের ইশারায় আমাদেরকে নাচিয়েছে। এবার তো আমাদের সময় ওদেরকে আমাদের ইশারায় নাচানো, তাই না?
এরা সবাই এখন থেকে এখানেই থাকবে, কিন্তু সেটা আমাদের হুকুমের চাকর হয়ে। চুপ করো রুক্মিণী, মুখটা সামলে কথা বল। এই তুমি ভাবলে কি করে যে তোমাদের দয়ায় আমরা এই বাড়িতে থাকবো? আমরা কেউ থাকবো না এই বাড়িতে, সবাই এক্ষুনি বেরিয়ে যাব। না ছোট ভাই, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। ঠিক আছে কেন সৌরে বিবি, আপনার শর্তে আমরা রাজি কেন? বৌদি ভাই, তুমি এই কথাটা বলছো? মানে আমরা সবাই রুক্মিণীদের চাকরের খাটবো এই বাড়িতে? তাতে কি হয়েছে পায়েল? দেখো দেখো, কাজ করার মধ্যে তো কোনো খারাপ কিছু নাই। আমি কাজ করতে ভয় পাই নাই, আর আমি বলবো তোমরাও পেও নাই। ঠাম্মি, ঠাম্মি তুমি আমার উপরে ভরসা রাখো, এখন আর কথা বাড়িও নাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তোমাদের আদরের বৌদির কথা তোমরা সকলে মিলে শুনে নিলে। তাহলে এখন থেকে তোমরা সবাই কাজে লেগে পড়ো না। মানে কাজের লোকেদের তো ছুটি দিয়ে দিতে হবে, অত টাকা পয়সা তো খরচ করতে পারবো না, তাই সবাই কাজ ভাগাভাগি করে নেবে। আর এই যে কাকাই তুমি, আর এই যে তোমরা দুজন মাধবপুরের 2 কাট পিস, তোমাদেরও কিন্তু কাজের জন্য লম্বা লিস্ট করা আছে, সেটা আমি তোমাদের ঠিক সময় বুঝিয়ে দেবো। যাও, আর ভিড় করো না, যাও এখান থেকে, যাও। আজকের পর থেকে তোমাকে কোনোদিনই মা বলে ডাকতে পারবো না। তুমি জানো না রুক্মিণী, তুমি জানো না আজ আমার কত বড় মনের জ্বালা মিটেছে। আমি যেদিন থেকে জানতে পেরেছি যে ওই মোহিনী গাঙ্গুলি আমার জন্মানোর পর আমাকে মারতে চেয়েছিল, আমি সেদিন থেকে প্ল্যান করেছি, ছক করেছি যে আমি এই গাঙ্গুলি বাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দেব। আর তুমি এটা কি করলে? কেন এই আগাছাগুলোকে এই বাড়িতে রেখে দিলে? কাম ডাউন করলো, ইয়া কাম ডাউন। আরে বাবা, তুমি যেরকম রিভেঞ্জ নিতে চাও, আমিও তো রিভেঞ্জ নিতে চাই, তাই না? একটু টর্চার করবো না? গাঙ্গুলি বাড়ির প্রত্যেকটা মানুষ আমার দেহ অত্যাচারে কষ্ট পাবে, আমার পায়ে এসে পড়বে, আমার থেকে ক্ষমা চাইবে, তবে না আমি একটু শান্তি পাবো। ঠিক আছে, আচ্ছা শোনো, আজ একটু সেলিব্রেট করি, আমরা কেক বানাই। জানো তো কর্ণ, কি? আমি না এতটা খারাপ ছিলাম। রিয়েলি?